সবসময় আমরা চেষ্টা করব কি একটু ফ্রেন্ড বাড়ানোর, 1-1,500 2,000 ফ্রেন্ড বাড়ানোর। আইডিতে দেখেন মোটামুটি ভালোই ফ্রেন্ড আছে। ক্লিয়ার? এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হইতেছে এই আইডিতে ফার্স্ট আমরা আগে ফলো সিস্টেম অন করব। তো ফলো সিস্টেম অন করব কিভাবে? তো এই যে এই থ্রি ডটে চাপ দিব, থ্রি ডটে চাপ দেওয়ার পর এই যে আমরা এইখানে আসব। কোথায়? না না, ওইখানে থ্রি ডট না, সরি, এইখানে চাপ দিব। ফলো সিস্টেমটা যেন কই আছে, আমি খুঁজলে আর কি পারবো। এইটাতে ওই অপশনটা দেখতেছি না। তো অনেকগুলোতে কি পেজের সিস্টেম আনা যায় আর কি, আইডিতে আর কি পেজের সিস্টেম আনা যায়। তো পেজ সিস্টেম করলে আইডিটা রিচ বাড়ে। তো রিচ বাড়লে ফলো সিস্টেম আসে আর কি। তো এই আইডিটাতে আমি দেখতেছি না ওই রকম সিস্টেম আপাতত। 1 মিনিট আমি দেখি আইডিটাতে রিচ। তো রিচ না বাড়ালেও হবে, থাক, ওটা পাইতেছি না, ওটা আপাতত থাক। তো এখন ফার্স্টে আমি আসি সচরাচর মার্কেটিং পদ্ধতি নিয়ে। তো মার্কেটিং এর অনেক কৌশল আছে, অনেক কিছু আছে অনলাইন। তো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? তো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝি সাধারণত কি, ডিজিটালি মার্কেটিং করে যেসব মার্কেটিং প্রচার প্রচারণা চালানো হয় তাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা আমি আজকে চাপ সংক্ষেপে, দিলে হইব, ফলোইংটা ভিউ আছে। হ্যাঁ, তো ক্লাসের পর আমি সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব, তখন কি আমি এক এক করে প্রশ্ন নিব। তো ডিজিটাল মার্কেটিংটা কি আজকে আমি একটু সংক্ষেপে 2-3 মিনিট একটু আলোচনা করি। তো আমরা ভাবি শুধু আমরা নিজেরাই ডিজিটাল মার্কেটিং করি, এমন না। তো বাংলাদেশে কি বড় বড় মোবাইল ব্যাংকিং কোম্পানি আছে। তো আমি একজনকে বলি বিকাশ, তো বিকাশ চেনে না এমন কেউ নাই। তো বিকাশ কি করে? বিকাশে যেমন আমরা কি আপনারা যারা এখানে জয়েন করছেন, তো বিকাশে কি প্রথমে টাকা দিছিলেন, ডলার কিনে কি এই টর্নেডোতে জয়েন করছেন। তো তেমন মনে করেন যে বিকাশে যে আছে, তো বিকাশ দেখেন কি রকম ভাবে কি রকম করতেছে আমি বলি। তো বিকাশের দেখেন এইটা কিন্তু অফিসিয়াল ভেরিফাই ফেসবুক পেজ, তাদেরকে এটা অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ। তো এইখানে কি তারা সমস্ত কিছু তাদের দিচ্ছে, তাদের কোম্পানির কি প্রচার প্রচারণা চালাচ্ছে। তো একটা কি পেজের মাধ্যমে। তো এরাও কি ডিজিটাল মার্কেটিং করে। তা আমি যদি মনে করেন যে নগদে যাই, কি নগদ, নগদ দেখি আজকে আপনাকে। তো এই যে যে নগদ যে দেখেন, এই যে নগদ যে দেখেন, মনে করেন যে এই যে দেখেন একটা আহ মনে করেন কি, এই যে দেখেন নগদটা যে এই যে মনে করো যে একটা প্রচার প্রচারণা চালাইছে। কি প্রচার প্রচারণা চালাইছে? নতুন স্কুলের জুতা কিনে ঘুরে আসুন ফ্যামিলি নিয়ে, নগদ থেকে বাচ্চাদের এপেক্সের স্কুল স্মার্ট প্রোডাক্ট কিনুন আর জিতে নিন ফ্যামিলি সহ সারা রিসোর্টে হলিডে প্যাকেজ। তো এই যে তার একটা অফার এখানে প্রকাশ করছে। কিসের অফার? আপনার অ্যাপেক্স জুতা। তো অ্যাপেক্স হচ্ছে সাধারণত জুতার ব্র্যান্ড। তো এই অ্যাপেক্স যে জুতার ব্র্যান্ডটা যে তারা কি ডিজিটাল মাধ্যমে কি প্রচার করলো না আমাদের মাঝে, এটাও কি ডিজিটাল একটা মার্কেটিং। তো এইটা যদি তারা কি, এই অ্যাপেক্স কি আমাদের কি মনে করেন কি হাট বাজার কি তারা কি ফেস্টুন টাঙাইছে? হ্যাঁ, তারা কি ফেস্টুন টাঙায় বড় বড় শপিং মলে ফেস্টুন টাঙায়, এইরকম। সেখানে কি অফলাইনও করে, তারা অনলাইনে মার্কেটিং করে। তো এই রকমের অনলাইন মার্কেটিং করাকে ডিজিটাল মার্কেটিং বলে। তো যাক, আমি এখন আমাদের কি একদম ফেসবুক পোস্টে চলে যাব। তো ফেসবুকে সাধারণত কিভাবে আমরা পোস্ট করে মার্কেটিং করব আমি আজকে সেটা দেখাবো। তো এই যে আমি শুরুতে আসবো এই যে এইখানে, কোথায়? এই যে এই থ্রি ডটে আসবো, থ্রি লাইন আসার পর যে গ্রুপে আসবো, এই যে গ্রুপে আসবো। এই গ্রুপে যাওয়ার পর এই গ্রুপে আমি কি বিভিন্ন লিখে সার্চ করব। কি লিখে সার্চ করব? মনে করেন এইখানে আমি লিখতে পারি কি ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন, এইরকম লিখে কি সার্চ করতে পারি। তো ডিজিটাল মার্কেটিং লিখে আমি যদি সার্চ করি, ডিজিটাল মার্কেটিং জব লিখে আমি যদি সার্চ করি, এই যে দেখেন আমাদের আমাদের দেখেন অসংখ্য গ্রুপ আছে, আসছে কি আসে নাই। তো প্রতিদিন আমি কি করব এইখানে, আপনার মনে করেন প্রতিদিন প্রতিদিন আমি সকালে কি 10-15টা গ্রুপ বা রাতে কি 15 থেকে 20টা গ্রুপে জয়েন হবো। মানে সকালে 10টা গ্রুপে জয়েন হলাম,
ছাত্র 10টা এরকম কি জয়েন হইলাম। তো এটা কি প্রতিদিন মাস্ট বি আপনাকে জয়েন হইতে হবে একটা ফেসবুক আইডি দিয়ে। তো এই কারণে কি আপনি পার্সোনাল আইডি বাদে একটা নতুন ফেসবুক আইডি খুলবেন, প্রতিদিন এইখানে কি জয়েন করবেন। 15-20টা গ্রুপে এইভাবে জয়েন করলেন। ক্লিয়ার? তো হ্যাঁ, তো জয়েন করার পর এখন কাজটা কি, আহ, কাজটা কি আপনার, কাজটা হইতেছে এই যে এই গ্রুপে যে জয়েন করলেন, এই গ্রুপে কি আজকে এই পোস্ট করা যাবে না। তো এই গ্রুপগুলোতে যে জয়েন করলাম আমি 15-20টা গ্রুপে আজকে, তো আমার কি একদিনে কি আইডিটা রিচ বাড়বে? কখনোই বাড়বে না। আমাকে কি আস্তে আস্তে আইডিটা রিচ বাড়াইতে হবে, 5 দিন 7 দিন 10 দিন, তবেই আমার আইডিতে রেসপন্স আসবে, মেসেজ বেশি আসবে। তো এই যে দেখেন আমি এইখানে চাপ দিব কোথায়, এই যে এই অ্যারো চিহ্নতে চাপ দিব, তারপর কি এই রিসেন্টলি জয়েন্টে আসবো। রিসেন্টলি জয়েন্টে আসার পর কি আমি এই এখন দেখেন আপনার যেসব এগুলোতে জয়েন করলাম, তো এইগুলাতে দেখেন, এই যে দেখেন যেগুলোতে আমি জয়েন করলাম গ্রুপে, সেইগুলো গ্রুপ এইখানে। তো এই গ্রুপগুলোতে আমি কি করব, আজকে কি পোস্ট করব না, এই গ্রুপগুলোতে আমি কালকে পোস্ট করব। আমি এই যে একটু নিচে আসবো, কোথায়, আমি এই যে একটু নিচে আগে যে গ্রুপগুলোতে জয়েন করছিলাম, তো এই গ্রুপগুলোতে কি আমি পোস্ট করব, এই গ্রুপগুলোতে কি করব আমি, হ্যাঁ পোস্ট করব। তো মনে করেন এই গ্রুপগুলোতে যখন আমি পোস্ট করব, শুধু কিভাবে পোস্ট করব এইটা আমি এখন দেখাই দিব। আহ, মনে করেন এইখানে যদি আপনার যদি আগে যদি পোস্ট করা যদি থাকে, কথার কথা এই যে দেখেন আপনার আগে যে পোস্ট করা থাকে, যে ম্যানেজ পোস্টে চাপ দিবেন, কোথায়, এই যে ম্যানেজ পোস্ট। এই ম্যানেজ পোস্টে চাপ দেওয়ার পর ডিলিট করে দেবেন। এই যে যেমন এইটা পোস্ট ছিল আমার এই যে 3 ডিসেম্বর, তো এই পোস্টটা কি ডিলিট করে দিবেন। ক্লিয়ার? ডিলিট করে দেওয়ার পর রাইট সামথিং এ ক্লিক করবেন, করার পর এই যে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, তো এই গ্রুপগুলোতে সবচেয়ে বেশি করে পোস্ট করার চেষ্টা করব আমরা। ক্রিয়েট এ পাবলিক পোস্ট, ক্লিয়ার সবাই? ক্রিয়েট এ পাবলিক পোস্ট, এইখানে চাপ দিলাম। এই যে আমি ইচ্ছা মতো একটা কালার নিতে পারি, থিম নিতে পারি। তো এই যে আমি এই কন্টেন্ট পোস্ট করে দিলাম। ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং কাজ জানা থাকলে আমাদের প্রজেক্টে কাজ করে আপনিও মাসে আয় করতে পারেন সর্বনিম্ন 10,000 টাকা। বিস্তারিত জানতে ইনবক্স নাম। কি পোস্টটা কি করলাম কি করলাম না, পোস্ট করার পর আমি কি এই গ্রুপে কি আমার একটু রিচ বাড়ানো দরকার। তো গ্রুপের অন্যান্য পোস্টে আমি কি একটু লাইক ট্যাগ দিতে পারি, তাহলে কি আমার এই যে রিচ বাড়বে। ক্লিয়ার? আমার এই যে কয়েকটা পোস্টে আমি লাইক দিলাম, একটু রিচ বাড়াইলাম গ্রুপে। এখন আমি আরেকটা গ্রুপে আসবো, আরেকটা গ্রুপে কি একটু মনে করেন যে রিচ বাড়াইলাম। কিরকম, এই যে এইরকম মনে করেন যে একটু লাইক টাইক করলাম, কয়েকটাতে লাইক করলাম, বা কয়েকজনকে ইনভাইটও দিতে পারি। মাঝে মধ্যে কি 2-1টা গ্রুপে ইনভাইট দিলেও কি আপনার একটু গ্রুপে অ্যাক্টিভিটিটা বাড়ে। ক্লিয়ার? এই এই ক্রিয়েট পাবলিক চাপ দিলাম। এই যে এইভাবে কি আমি পোস্ট করব। একবারে যখন পোস্ট শুরু করব, তো আমি একবারে কি 1-2টা গ্রুপে পোস্ট করব না, আমি একবারে কি 15-20টা গ্রুপে পোস্ট করব। ক্লিয়ার? মনে সকালে আমি 15টা করলাম, রাতে 15টা করলাম। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এই যে সকালে আমি 15টা গ্রুপে পোস্ট করব, রাতে 15টা গ্রুপে পোস্ট করব। এইভাবে কি আমি পোস্ট শুরু করে দিব। এখন সবাই আমার স্ক্রিনটা দেখেন। এই যে এই গ্রুপটাতে যে আমি যে যে ঢুকলাম, এই যে এই গ্রুপটাতে যে ঢুকলাম, যে ঢোকার এখানে দেখেন সাবমিট এ পোস্ট ফর এডমিন অ্যাপ্রুভাল। তো এডমিন অ্যাপ্রুভাল গ্রুপে যখন আমি পোস্ট করব, তখন এই পোস্টটা কিন্তু সাথে সাথে এডমিন অ্যাপ্রুভ করবে না। তো এডমিন কখন অ্যাপ্রুভ করবে? আমার এই পোস্টটা দেখেন আপনার, আপনার এই পোস্টটা আমার কি তার পেন্ডিং এ লাগবে। তারা এই যে পেন্ডিং এ রাখছে অলরেডি। এই যে তারা এই পোস্টটা কি যে পেন্ডিং এ রাখছে। ক্লিয়ার? এই যে পেন্ডিং এ এই পোস্টটা কি যতক্ষণ এডমিন দেখবে, এডমিন যদি অ্যাপ্রুভ করে তবেই এই পোস্টটা গ্রুপে পোস্ট হবে, অ্যাপ্রুভ হবে। তা না হলে এই পোস্টটা কি ডেক্লাইন করে দিতে পারে। ক্লিয়ার? এইভাবে কি আমি এই যে গ্রুপে যাব, পোস্ট করে দিব। আর সবসময় আমরা পাবলিক গ্রুপে পোস্ট করব। আমরা কি সবসময় পাবলিক গ্রুপে যে পোস্ট করব, প্রাইভেট গ্রুপে কখনোই পোস্ট করব না। প্রাইভেট গ্রুপে পোস্ট করলে কি হবে, আমার ফেসবুক অ্যাকাউন্টটাতে তারা কি কি বিভিন্ন কিছু ব্লক করবে, রিপোর্ট মারবে, তখন আমার ফেসবুকে কি রিস্ক কমে যাবে অ্যাকাউন্টটার। অ্যাকাউন্টটা কি ডিএক্টিভ হতে পারে, অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্ট খেতে পারে। ক্লিয়ার? তো আমি এই যে পাবলিক গ্রুপে সবসময় পোস্ট করব। তো পাবলিক গ্রুপ কিভাবে বুঝবো? এই যে দেখেন এখানে দেখেন লেখা থাকবে পাবলিক গ্রুপ। ক্লিয়ার?
এই গ্রুপগুলোতে আমি পোস্ট করব বেশি করে। এই যে দেখেন, তো এই যে সব কিন্তু আমি কিন্তু পাবলিক গ্রুপেই পোস্ট করতেছি। এই যে সব পাবনা আমাদের শহর। তো তারপরে এটা তো গেল এইভাবে, তো আর বিভিন্ন গ্রুপ খুঁজে পাওয়া যায় কিভাবে? মনে করেন কি বিভিন্ন রকম গ্রুপ আছে। তো আমি আর কি আর 1 মিনিট পোস্ট করি, সবাই আমার স্ক্রিনটাকে লক্ষ্য করেন, পোস্ট গুলা করে নেই। হ্যাঁ, তো এই যে এইভাবে কি আমি পোস্ট করব একের পর, আমি দেখেন অলরেডি অনেক গ্রুপে পোস্ট করছি। আমি দেখেন এডমিন অ্যাপ্রুভাল গ্রুপে পোস্ট করতেছি, তো এডমিন অ্যাপ্রুভাল গ্রুপে কি কম পোস্ট করার চেষ্টা করব। এই যে এইগুলো কিন্তু এডমিন অ্যাপ্রুভাল গ্রুপ সব। এই যে এটা কি, একটা এডমিন অ্যাপ্রুভাল গ্রুপ ছাড়া এইবার কি আমি পোস্ট করে দিলাম। তো এখন আপনাদের অনেকের ধারণা এই কন্টেন্ট আমি পাবো কই? তো কন্টেন্ট কি গ্রুপে পাবেন। কোন গ্রুপে? আপনি এই যে যে গ্রুপে ক্লাস করতেছেন এই গ্রুপেও পাবেন। এই গ্রুপেও কি কন্টেন্ট দেয়া আছে। আবার এই যে এই গ্রুপে যে কন্টেন্ট দেয়া আছে, আবার কি আমি বলি, তো আবার যে আমাদের একটা নিজস্ব গোল্ডেন টিমের চ্যানেল আছে, মার্কেটিং গোল্ড। তো এইখানে আরো সুন্দর করে সব কন্টেন্ট সাজানো গোছানো আছে। ঠিক আছে, কন্টেন্ট স্টোরি সবকিছু পাবেন। তো আপনারা চাইলে এই গ্রুপেও কি জয়েন হতে পারেন কন্টেন্ট নেয়ার জন্য। এইটা এই আর কি। আর এখন মার্কেটিং অফিসিয়াল চ্যানেলে দেখেন, এখন অনেকের ধারণা কি কোন কোন গ্রুপে ভালো কি রেসপন্স আসে, রেসপন্স আসে অনেকে বলতে পারেন। তো এই যে দেখেন, আমি দেখেন এই যে গ্রুপের এখানে লিংক দিছি কেমন, এই যে এইখানে আমি যদি চাপ দেই, এই যে দেখেন ওই গ্রুপে কিন্তু চলে যাবে অলরেডি। মনে করেন কোনো একটা লিঙ্কে যে চাপ দেই, যে লিঙ্কে চাপ দেবো বা ওই লিঙ্কটা কপি করে এনে আমি ওই গ্রুপটা যে সার্চ করি, ওই গ্রুপে কিন্তু চলে যাবে। কেমন? আমি যে এখানে যে ওই গ্রুপটা যে সার্চ করি, ওই লিঙ্কটা কপি করে আনি, তো এই গ্রুপগুলোতেও কি জয়েন হয়ে পোস্ট করা যাইতে পারে। ক্লিয়ার? এই গ্রুপগুলোতেও কি ভালো রেসপন্স আসে। যেমন আজকে এই গ্রুপটাতে আমি জয়েন করলাম, তো এই গ্রুপটা থেকে আমি একটু অ্যাক্টিভিটি বাড়াই নেই, অ্যাক্টিভিটি বাড়াবো। আর এখন আমাদের কথা হইতেছে কি, আমরা কি শুধু কি ডিজিটাল মার্কেটিং গ্রুপে জয়েন করব? না। তো আমি এইখানে মনে করেন কি লিখতে পারি, কি লিখতে পারি, আমি মনে করেন এইখানে লিখলাম কি আপনার রাজশাহী বা খুলনা লিখলাম। কি লিখলাম? খুলনা। খুলনা লেখা সার্চ করলাম, দুটো শহরের নাম লিখে সার্চ করলাম। এই যে খুলনা লিখলে দেখছেন, খুলনার দেখছেন কত গ্রুপ। তো এই গ্রুপগুলোতে আমি কি জয়েন হইতে পারি। তো একবারে বেশি গ্রুপে জয়েন হওয়া যাবে না। আজকে আমি অনেক গ্রুপে অলরেডি কি জয়েন হয়ে ফেলছি, আর আমি কি জয়েন করব না। আজকে আমি কি অলরেডি অনেক গ্রুপে জয়েন করছি। তো একদিন খুলনা হইলেন, একদিন ঢাকা হইলেন, একদিন রাজশাহী, এইভাবে কি গ্রুপে আপনি জয়েন করলেন। এখন কথা হইতেছে কি আমি পোস্টও করলাম, মনে করেন যে মোটামুটি সব গ্রুপে যেরকম পোস্ট করে দিলাম। এখন কথা হইতেছে কি আমি কি একদিনে কি রেসপন্স পাবো? আপনি একদিনে কখনো রেসপন্স ভালো পাবেন না। আপনি যদি টানা যদি 5 থেকে 7 দিন পোস্ট করেন একটা নির্দিষ্ট টাইমে, সকাল আর রাত, তাহলে আপনি অবশ্যই ভালো রেসপন্স পাবেন, রিপ্লাই পাবেন। সবাই তখন আপনার পোস্ট গুলো কি ভাইরাল হবে। ক্লিয়ার? তো এখন আমি বলি, তো এখন আপনার এই পোস্ট গুলা কি অনেকে কমেন্ট করবে যে কি কাজ, এইরকম বিষয় এইরকম আর কি, এই যে করবে, কমেন্ট করবে। যেমন আমি বলি, তো একজন এই যে এখানে একটা পোস্ট করছিল দেখাই, তো এই যে আই নিড লিড জেনারেশন ডেইলি পেমেন্ট। তো এইখানে কি আমরা এই যে কমেন্ট করছি, এইভাবে কি আপনাকে কমেন্ট করতে হবে। কমেন্ট করবে অনেকে যে আই অ্যাম ইন্টারেস্টেড, তখন আপনি বলবেন ইনবক্স মি। তো ইনবক্স মিতে যায় কি প্রথমে একটা মেম্বারকে কি বলবেন? এখন স্বাভাবিক, মনে করেন অনেকে আমাকে কি কোশ্চিন করবে, ইনবক্স মি। তারপরে কি আমি ওই যে কিছু ব্যানার দিছিলাম, তো ব্যানার কি করতে পারি আমি,
এই যে ব্যানার গুলো কি আমি এই যে এইরকম স্টোরি দিতে পারি, কেমন এরকম করে স্টোরি দিয়ে তার সামনে এরকম কিছু একটা দিলাম, এই যে এরকম দিলাম, দিয়ে লেখাটা কি ছোট করে দিলাম। এইরকম কি ব্যানার গুলো স্টোরি দিতে পারে, স্টোরি দেখতে পারে আমার, দেখবে কি দেখবে না? তো এই স্টোরি গুলা দেখবে আমার, দেখে কি আসবে। তো এই যে দেখেন, যেমন একজন একটা পোস্ট করছে, দেখছেন কি রকম পোস্ট আমি বলি। এই যে এটা তো গেল মানে ফেসবুক পোস্টের মার্কেটিংটা দেখালাম। এখন দেখেন এই যে একজন একটা পোস্ট করছে, কারো বাসায় ওয়াইফাই সমস্যা হলে বলতে পারেন ভালো একটা কাজের ব্যবস্থা দিব। এইখানে দেখেন 1.6K কমেন্ট। সে পোস্টটা করছিল কতদিন আগে? 6 দিন আগে। 6 দিন আগে সে পোস্টটা করছিল, এই যে 6 দিন আগে সে পোস্টটা করছিল এখানে, দেখছেন? 6 দিন আগে পোস্টটা করছে। তো এইখানে আপনি কি করতে পারেন, এই যে এই যারা যারা এখানে কমেন্ট করছে, তো তাদের কাছে কি করতে পারেন আমি বলি। তো যেহেতু অনেক কমেন্ট করছে, তো এইখানে আপনি একটা কমেন্ট দিতে পারেন, 2-3টা কমেন্ট দিতে পারেন। প্লাস কি আপনি এই যে আমার বাসায় আছে, এই যে কি কাজ যারা বলছে তাদেরকে কি কোনটা দিবেন, এই যে আমাদের যে ফার্স্ট স্টেপ কনভারসেশন, যেটা ফার্স্ট স্টেপ, আপনারা হয়তো বুঝবেন না, যারা গোল্ডেন টিমে কাজ করে আমাদের সাথে সে বুঝবে ফার্স্ট স্টেপটা কি। এই যে আমি একজন ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং সেটের নেটওয়ার্ক মার্কেটার। তো আপনার যদি যে কাজটা মূলত কি এখানে তাকে পরিচয় দিয়ে দেন, যে কাজটা মূলত ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। কাজটা করতে হলে আপনাকে কি আমাদের টেলিগ্রাম গ্রুপে শিখাই দেওয়া হবে। আপনি এখানে কাজ করতে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ লাগবে। আপনার কি টেলিগ্রাম আছে? এখন অনেকে কমেন্টে আপনার বলতে পারে কি আমার টেলিগ্রাম আছে, তাকে বলবেন কি ইনবক্স নাও। এইভাবে কি আপনি করতে পারেন। যারা যারা যেমন এই পোস্টে কি বলছে, আহ, মনে করেন এইভাবে কি আপনি লিড কালেক্ট করতে পারেন আর কি। হ্যাঁ। তো ওইভাবে মানুষের পোস্টের চাইতে কি নিজে পোস্ট করব, মানুষের পোস্টে 2-1টা আমি কমেন্ট করব। সারাদিন মানুষের পোস্টে কমেন্ট করে কি লাভ হবে না আপনার? যতক্ষণ না আপনি নিজে পোস্ট করে মেম্বার আনতেছেন, ততক্ষণ কি মেম্বার আপনার কাছে আসবে না। তো এখন কথা হইতেছে, মনে করেন কি আমি এখন করব, কি করব, আমি এখন দেখাবো যে কিভাবে আপনি মেম্বার কই থেকে পাবেন, মেম্বার কিভাবে আপনারা ইনবক্স করবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আগে ঢুকে নিতেছি, তারপর আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। তো এটা তো গেল আমাদের ফেসবুক মার্কেটিং। এখন আমাদের আছে আর হোয়াটসঅ্যাপ মার্কেটিং। হোয়াটসঅ্যাপ কিভাবে পাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে পাবো, তো এইরকম মার্কেটিংও আছে বিভিন্ন রকমের, আমি বলবো সেইগুলা। তো সেইগুলো হয়তো বা হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা আমি কি আগামী ক্লাসে দেখাই দিব। তো আজকের ক্লাসে আমি এই হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা দেখাবো না। তো আজকে আমি এই যে দেখাবো, মনে করেন কি এই যে এইখানে আমি কি এইখানে আমাকে কি করবে, কমেন্ট করবে অনেকে, অনেকে কি ইনবক্স করবে। ইনবক্স করলে কি আমার কি মেসেজ দ্বারা আসবে? কারণ মেসেঞ্জারে আসবে না, কারণ তারা আমার ফ্রেন্ড না। কিভাবে আসবে? এই যে মেসেজ রিকোয়েস্ট নামের যে অপশনটা আছে, এই মেসেজ রিকোয়েস্ট অপশনে গেলে দেখতে পারবো। এই মেসেজ রিকোয়েস্ট অপশনে গিয়ে স্প্যামে চাপ দিব। যে স্প্যামে চাপ দিলে কি অনেকে যারা যখন মেসেজ করবে যে কি কাজ, কি কাজ ভাইয়া বলেন, তো তখন এইটা আমি এখানে দেখতে পারবো। তো এইটা তখন আমি এখানে দেখতে পারবো। মনে করেন কি এই যে একজন আমাদের যে মেসেজ করছে হাই, তো আমি তাকে কি বলবো এখন, সাথে সাথে তাকে আমি যে প্রথম স্টেপটা দিব। প্রথম স্টেপ কই পাবো? এই যে আমাদের এই যে দেখেন এইখানে দেখেন এই যে লেখা আছে আহ, কিভাবে অন্যজনের সাথে মেসেজ করবেন। এই যে দেখেন এই প্রথম স্টেপটা আমি এইটা তাকে দিব, তারপরে তাকে যে দ্বিতীয় স্টেপটা দিব, তারপর তাকে যে তৃতীয় স্টেপটা দিয়ে দিব আর কি। তো তখন সে আমাদের টিমে চাপ দিয়ে তো আপনারা যে গ্রুপে থাকেন ওই অনুযায়ী এই কনভারসেশনটা সাজায় নেবেন। তো যারা যারা গোল্ডেন টিমের না, তারা তারা হয়তো বলতে পারেন যে আমাদের শুধু আপনার গ্রুপের লিংক দিব, তারা ওই অনুযায়ী কনভারসেশন সাজাই দিবেন আর কি। তো আমি এখন দেখাই যে এইটা ফার্স্ট স্টেপে এইটা প্রদান করব। তো এইটা পাওয়ার পর সে বলতে পারে যে ভাইয়া কি আমার টেলিগ্রাম নাই, আমার টেলিগ্রাম নাই বা নাই। অনেকে বলবে আমার টেলিগ্রাম আছে, যদি বলে যে কি টেলিগ্রাম আছে, তখন তাকে কি আমি দিব, এইটা দিব, এই যে এইটা দিব।
এইটা দিব। তো এইখানে কি সব কিছু লেখা আছে, আমাদের সাইটের নাম, কাজ সম্পর্কে সবকিছু কি লেখা আছে। তো এইখানে এই যে একটা মেম্বার যখন এই যে এইখানে যখন চাপ দিবে, তখন কি আহ, আমাদের এই যে সরাসরি গোল্ডেন টিমের যেটা অফিসিয়াল গ্রুপ, এই যে গোল্ডেন টিমের যে অফিসিয়াল গ্রুপ আছে, সরাসরি গোল্ডেন টিমের অফিসিয়াল গ্রুপে চলে আসবে। তো এখন মনে করেন কি, এখন আপনারা বলতে পারেন, তো আপনারা কি করবেন যারা অন্যান্য টিমের আছেন, তারা এই যে এইখানে কি আপনাদের গ্রুপের লিঙ্ক সাজাবেন ওই রকম ভাবে। আর থার্ড স্টেপে কি দিবেন, আহ, সে তাকে এই যে এইটা দিতে হবে। কোনটা? এই যে এইটা দিয়ে এই যে এইখানে কি আপনার সবাই সবাইকে টেলিগ্রামের ইউজার নেমটা বসায় নেবেন। তো আমি আমার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে কি সেট করে দিতেছি। এই যে তাকে, এইটা তৃতীয় স্টেপ। তো এই 3 স্টেপে কি আমাদের তাদের সাথে কি মেসেজ করতে হবে। এখন অনেকে বলতে পারে ভাই না আমি আপনার কাজ বিশ্বাস করি না, এইগুলা ভাই অনলাইনে কাজ ফেক। তো তখন তাই কি করব, তাকে বলতে পারেন কি, এই যে আমাদের ভাই ক্লাস হয়, কোন দিন ক্লাস হয়, এই যে আমি বলি, আহ, এই যে তাকে মনে করেন এই যে এইটা বলবেন যে ভাই এই যে এইটা কপি করে রাখবেন সবাই সবার ইনবক্সে। আচ্ছা ভাই ঠিক আছে, বিশ্বাস না করেন, তো এই যে আমাদের কি ক্লাস হয়, কি হয়, ক্লাস হয়। তো ভাই ক্লাস হয়, আপনি প্রতিদিন রাত 8টায় যে ক্লাস হয়, আপনি যে ক্লাসে জয়েন করতে পারেন। এই যে তাকে তখন এই যে ক্লাসের লিংক দিয়ে দেবেন, আমাদের যেটা আর কি অফিসিয়াল চ্যানেল গোল্ডেন আর কি টর্নেডোর, সেইটা আপনি এই ক্লাসের লিংক দিয়ে দেবেন, যদি সে যদি বিশ্বাস না করে। আর সে যদি কি যে গ্রুপে যে জয়েন হয়, তখন আপনি তার সাথে কথা বলবেন যে ভাই কাজের বিষয়ে এরকম এরকম, আপনি একটা ক্লাস করবেন, তারপর কাজে জয়েন করবেন। তো আস্তে 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 এইভাবে বলতে হবে, তা না হলে হবে না। এই যে দেখেন অলরেডি কি সে আমার এই যে ইনবক্সে, দেখেন আমি এই যে দিয়েছিলাম এটা, সে বলছে কি আছে। তাকে আমি কি ওই হিসেবে রিপ্লাই করব। তো তারপর তাকে আমি যেটা কি আমি যে কাজের অফারটা বলতেছি। তো এইভাবে কি আমি এটা রিপ্লাই করলাম। আমাদের এইখানে আরো সাজানো গোছানো আছে, আমার এখানে ভুল হয়েছে কনভারসেশনটা। তো এই যে আমি দেখাই, মার্কেটিং গোল্ডে এই যে দেখেন আর সাজানো গোছানো ভাবে করা আছে। এই যে সবকিছু কি এখানে সাজানো গোছানো আছে। তো তারপরে এইখানে তারপরে ওইটা দেওয়ার পর কি আমি একবারে, ঠিকই আছে, এইটা দেওয়ার পর কি আমি একবারে তাকে কি থার্ড স্টেপটা দিয়ে দিব। থার্ড স্টেপ কোনটা? এই যে এইটা দিয়ে দেব। তো এইখানে যে টেলিগ্রামের ইউজার নেমটা বসাই দিব, এটা কপি করে একবারে পিন করে রাখবো, তাহলে কি বারবার আর ইউজার নেম বসানোর ঝামেলা নেই। তো মূলত এইভাবে কি আমাদের কাজ করতে হবে, তা না হলে আসলে নেটওয়ার্ক মার্কেটিং এ সফলতা পাওয়া অনেক কঠিন হবে। আমরা যদি এইভাবে যদি না করি, সবাই নেটওয়ার্ক মার্কেটিংটা বা এইভাবে মার্কেটিং যদি না করি ফেসবুকে, তাহলে কি মেম্বার পাওয়া অনেক টাফ হয়ে যাবে। তো এই যে দেখেন আমার কনভারসেশনের মধ্যে কি একটা মেম্বার কি সব বুঝতে পারবে যে কেমন এখানে আর্নিং করতে পারবে একটা মাসে, কোথায় কাজ শিখবে, টেলিগ্রাম গ্রুপে ট্রাস্ট ওয়ালেট লাগবে, টেলিগ্রাম আছে তার, সাইটের নাম জানলো, হয়তো টেক্সট একটু বড়, কিন্তু কি কাজটা জানলো, সবকিছু জানলো, ফ্রি ক্লাসে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। তো এইখানে সে কি গ্রুপের লিংক পাইলো আপনার, তারপরে কি আপনার এই যে টেলিগ্রামের ইউজার নেম পাইলো, আপনাকে কি মেসেজ করতে পারবে। তো মেম্বারকে কি বলতে হবে যে কাজ করে যদি ডলার ইনকাম করার আগ্রহ থাকলে আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার ইনবক্সে এসএমএস দেন, ওকে। এখন অনেক মেম্বার কি আপনার ইউজার নেম খুঁজে পায় না, আমার নাম খুঁজে পায় না। তো সে তখন এটা পড়বে যে টেলিগ্রাম ইউজার নেমটা কি কপি করে টেলিগ্রামে সার্চ করে ইনবক্স করবেন যদি আমার আইডি খুঁজে না পান। তো কত চমৎকার ভাবে কি সাজানো গোছানো আছে। তো এত কিছুর পরেও যদি আপনারা যদি মার্কেটিং যদি না করেন, এটা কি আপনাদের ব্যর্থতা। তো অলরেডি কি 9টা 30 বাজে, ফেসবুক মার্কেটিং এইভাবেই আর কি করতে হবে। তো এখন আমরা প্রশ্ন নিব আর কি 10 মিনিট। ধন্যবাদ ফাহিম ভাই, অনেক সুন্দর করে মার্কেটিং ক্লাসটা বুঝিয়েছেন।
তো আশা করি সবাই বুঝতে পারছেন মার্কেটিং ক্লাসটা। তো কারো প্রশ্ন থাকলে বলবেন, যদি না বুঝেন তাহলে আহ, বলবেন আমাদেরকে, আমরা আরো প্রফেশনাল ভাবে শিখিয়ে দেবো, ঠিক আছে? তো নেটওয়ার্ক মার্কেটিংটা কি, আমরা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং করি এখানে, আগে কিন্তু মার্কেটিং করেই আপনার নেটওয়ার্কটা গুছাই নিতে হবে। হ্যাঁ, তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক এখানেই সময় দিয়ে মার্কেটিং করে আপনার টিমটাকে আরো ডেভেলপ করবে। এখানে হচ্ছে আপনার যে যার বেশি পার্টনার হবে তার ইনকামই বেশি হবে। হ্যাঁ, তো আপনার আপলাইনের থেকে আপনি ইনকাম বেশি নিতে পারবেন যদি আপনার পার্টনার বেশি থাকে। তো পার্টনার যদি ম্যানেজ করতে হয় তাহলে আপনার মার্কেটিং এক্সপার্ট হতে হবে, বুঝতে পারছেন? তো সবাই মার্কেটিং এ মনোযোগ দিবেন, অলওয়েজ মার্কেটিং এর উপরে থাকবেন। আর আমাদের 8টার দিকে ক্লাস আছে অফিসিয়াল গ্রুপে, এখানে যার যার পার্টিসিপেন্ট আছে সবাইকে ওইখানে নিয়ে আসবেন, ঠিক আছে? আর প্রত্যেক দিন মার্কেটিং করবেন, তাহলে মনে করেন আপনাদেরই ডেভেলপ হবে। আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, ঠিক আছে? কোথায় বোঝেন নাই আনমিউট করে দিই, বলেন। যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রাইট করেন, তো অবশ্যই কি আমার মনে হয় কারো না কারো প্রশ্ন লাগছে, যে ক্লাসটা মনোযোগ দিয়ে করছে বুঝছে, সে অবশ্যই প্রশ্ন করুক, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সবাই হ্যান্ড রাইট, যার যার প্রশ্ন আছে হ্যান্ড রাইট করে বলতে পারেন। ওকে, ঠিক আছে, কারো হয়তো প্রশ্ন নাই, আর সমস্যা নাই। আমাদের মার্কেটিং প্রতি আপনার হচ্ছে আছে, লেখা আছে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, হ্যাঁ, 7টার দিকে। যার যত পার্টিসিপেন্ট আছে সবাইকে এখানে আনবেন। হ্যাঁ, যাদের অ্যাকাউন্ট আছে, টর্নেডোতে অ্যাকাউন্ট করবে, তাদেরকে নিয়ে আসবেন, আমরা মার্কেটিং শিখিয়ে দিব, সমস্যা নাই। আজকে হচ্ছে আপনার ফেসবুক, আরেকদিন টিকটক দেখানো হবে, আরেকদিন হচ্ছে ওই ইয়ে হোয়াটসঅ্যাপ মার্কেটিং, বিভিন্ন রকম মার্কেটিং আছে। হ্যাঁ, নিউ মেম্বার, পরে আইটি সেক্টরে কিভাবে আর কি ওইখান থেকে মেম্বার কালেক্ট করতে হয়, সব শেখানো হবে, ঠিক আছে? তো সময় দিতে হবে মার্কেটিং এ, সময় দিতে হবে। মার্কেটিং ক্লাস প্রফেশনাল, আর হচ্ছে মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি যদি মার্কেটিং এক্সপার্ট হন তাহলে আপনার টিম হবে, আপনার পার্টনার হবে, আর আপনার পার্টনার হলেই আপনার কি টিমটা বড় হবে। সবাই এখানে টার্গেট নিবেন যেন 50 থেকে 100 জন পার্টনার বানাইতে পারেন, ঠিক আছে? ডিরেক্ট পার্টনার যার ইনকাম চাই তার টিম এখন মনে করেন 50,000 হয়ে গেল, কি আপনার আর্নিং আসবে, ঠিক আছে, কিন্তু পার্টনার যার বেশি থাকবে তার বেশি আর্নিং হবে, আপনার আপলাইনের থেকে আপনার আর্নিং হবে। তো আপনার আগে মার্কেটিং করতে হবে, মার্কেটিং বেশি সময় দিতে হবে প্রত্যেক দিন। এই যে ফাইম ভাই যে দেখাইলো না, প্রত্যেক দিন ট্রাই করবেন, সকালে সন্ধ্যায় দেখবেন। এইভাবে যদি প্রত্যেকদিন কন্টিনিউ করতে থাকেন না, তাহলে মনে করেন SMS যে আসবে, এত রিকোয়েস্ট আসবে, আপনার রিপ্লাই দিতে লাগবে, বিরক্ত হয়ে যাবে। আর এইভাবে আস্তে আস্তে টেলিগ্রামে তাদেরকে আনবেন, এনে আমাদের অফিসিয়াল লাইভ হয়, ওইখানে সুন্দর করে কাজ বোঝানো হয়। তারপর কাজ বোঝানোর পরে আপনাদের যে গ্রুপগুলোতে আছে ওই গ্রুপগুলোতে আবার কি তাদেরকে বোঝাবেন। তো একটা ব্যক্তি যদি প্রত্যেকদিন 10টা করে মার্কেটিং করে নিয়ে আসে টেলিগ্রামে, ওইখান থেকে কি 2টা পার্টনার আপনার এমনি হবে। তাহলে এখানে সবাই আমরা ছোট বড় সবারই স্বপ্ন আছে। তো এখন টাকা ইনকাম করতে হলে কষ্ট করতে হবেই। তো ঘরে বসে আমরা মার্কেটিং এ বেশি বেশি সময় দিয়েই করব, যেন আমাদের ইনকামটা ভালো হয়, টিমটা ডেভেলপ হয়, বড় হয়। তো টর্নেডো আইওতে আরো আপডেট অনেক কিছু আসতেছে। হ্যাঁ, সব নিয়ে আলোচনা হবে আজকে 8টার দিকে। তো সবাই কাইন্ডলি ওইখানে জয়েন থাকবেন। আজকে যেরকম এখানে 35 জন আছিলেন, 35 জন 40 জন, তারা তো থাকবেনই। আরো কি যারা মেম্বার আছে সবাইকে সর্বোচ্চ পরিমাণে লিঙ্কটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, যেন আপনিও আরো 10 জনকে লিডার পর্যায়ে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার টিম আরো বড় হবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আর ফাইম ক্লোজ করে দিও একটু পরে। হ্যাঁ, তো আমি বলি
যদি কারো হ্যালো যদি ফাহিম ভাই। হ্যাঁ বলো, হ্যালো। প্রশ্ন করো। হ্যাঁ প্রশ্ন করো। হ্যালো। হ্যাঁ শোনা যায়, কোশ্চিন করো লিফাত। আপনি ফলোইং ইয়াটা পাইতেছেন না, ওইটা হচ্ছে ফেসবুকে ভিউ অ্যাজ লেখা আছে, ওইটাই চাপ দিলে ফলোইং টা সেটিংটা ইয়া হইব, এই যে এইটাতে। ওকে ওকে, আমরা দেখতেছি। ফেসবুক ভিউ অ্যাজ, এই যে ভিউ অ্যাজ, দেখি এই যে এই যে এইখানে যাবেন, তারপরে যে এখানে ভিউ অ্যাজ লেখা আছে এখানে চাপ দেন। এই যে আর কেউ যদি না বুঝেন আনমিউটও থাকবেন না, হ্যান্ড রাইজ করবেন, আনমিউট করে দিব। আপনারা বলবেন যে ভাইয়া এখানে বুঝতেছি না, এখানে রেসপন্স আসে না, আমরা সুন্দর করে বুঝাই দিব। হ্যাঁ, কেন রেসপন্স আসবে না এটা আমরা দেখব। মার্কেটিং মানে যদি ঠিকঠাক ভাবে করি অবশ্যই রেসপন্স আসবে, আর অবশ্যই আপনার পার্টনার বাড়বে, দিন দিন বাড়তেই থাকবে। ওকে। আহ, দেখা লাগবে ওইটা, রিভিউ পোস্ট আসে না ওইটা অপশন, ভিউ অ্যাজ চাপ দিলে আসতেছে না তো। আচ্ছা আচ্ছা, সেটা না হলেও আপনার আইডিটা প্রোফাইল লক ছিল, ঠিক আছে? এই হ্যাঁ কারণে আপনার আইডিতে ওই প্রফেশনাল মোডটা আসে নাই, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ওইটা অফ। ওইটা ছিল তো। তো একজন হ্যান্ড রাইট করছে, আমরা দেখতে পাচ্ছি, তাসফি আক্তার। আনমিউট করে দিলাম, প্রশ্ন করতে পারেন। হ্যাঁ আনমিউট করে দিছি, কোশ্চিন করতে পারেন। তো কারো কি কোনো কোশ্চিন নাই যে কোনো বিষয়ে? হ্যাঁ তো দুইজন হ্যান্ড রাইট করছে। আহ, ফিসাম ভাই, আপনি আপনার কোশ্চিনটা করেন, আনমিউট করে দিছি।